যে ফুলে অটল বিহারী যে ফুলে অটল বিহারী বলতে লাগে ফুলে মর্ম জানতে হয় যে ফুলে অটল বিহারী যে ফুলে অটল বিহারী বলতে লাগে এক ফুলে মর্ম জানতে হয় এক ফুলে মর্ম জানতে হয় ফুলে মধু প্রফুল্লতা ফলে তার অমৃত সুধা বাবাজি রে, এই ফুল তো আর সেই ফুল না। মানে এই যে গাছে ফুল ধরে, এই ফুল কিন্তু সেই ফুলের কথা সাইজি বলে নাই। আপনারা জ্ঞানীগুণের জন্য বলতেছি না, মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, একটু বলছি আর কি। তো দেখেন কোন ফুলের সাথে সাই এত সুন্দর করে, মানে সে গুছিয়ে, এত দারুণ করে গুছিয়ে, আমার মনে হয় না মানে অন্য কেউ এত সুন্দর করে গুছিয়ে বলে গেছে। তো সাইজির বলাটার ধরনটাই আসলে আলাদা। বলছে ফুলে মধু প্রফুল্লতা ফলে তার অমৃত সুধা এমন ফুল দুনিয়ায় পয়দা এমন ফুল দুনিয়ায় পয়দা জানলে দুর্গতি যায় ওরে জানলে দুর্গতি যায় এক ফুলে মর্ম জানতে হয় এক ফুলে মর্ম জানতে হয় চিরদিন সেই যে ফুল দিন দুনিয়াতে মকবুল চিরদিন সেই যে ফুল দিন দুনিয়াতে
ঘরেই আছে, খালি যে চেনে সেই যত্ন করে, যে চেনে না তার যত্নের কোনো বালাই নাই। খালি বলবে শুধু বলে ভাত রান্না কর, কিন্তু ওই ফুল তো আসলে শুধু ভাত রান্না করার জন্য না, আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে। শুধু আপনি না, এরকম আরো 100 জনের জীবনও বাঁচানোর মতো ওষুধ ওই ফুলের কাছে নিহিত। এখন ওই ওষুধ যে সংগ্রহ করতে পারে, সেই একমাত্র সেই ব্যক্তি রসিক ব্যক্তি হয়, সেই ব্যক্তি মানে উজানে চলতে পারে আর কি। তো বলছে চিরদিন সেই যে ভুল, দিন দুনিয়াতে মকবুল, যাতে পয়দা দিনের রাসূল, যাতে পয়দা দিনের রাসূল, সে ফুল তো সামান্য নয় ওরে, সে ফুল তো সামান্য নয়। এক ফুলের মর্ম জানতে হয়, এক ফুলের মর্ম জানতে হয়। জন্মপথে ফুলের ধ্বজা, ফুল ছাড়া নয় গুরু পূজা, জন্মপথে ফুলের ধ্বজা, ফুল ছাড়া নয় গুরু পূজা, দরবেশিরা সাই কয় এ ভেদ বোঝা, সিরাজ সাই কয় এ ভেদ বোঝা, লালন ভেড়োর কার্য নয় ওরে, লালন ভেড়োর কার্য নয়। এক ফুলে মর্ম জানতে হয়, এক ফুলে মর্ম জানতে হয়। যে ফুলে অটল বিহারী, যে ফুলে অটল বিহারী বলতে লাগে এক ফুলে মর্ম জানতে হয়, এক ফুলে মর্ম জানতে